আরে আমরা তো বরকত আনতেও জানি না যে বরকত আনতে হয় কেমনে। কি বলেন? হ্যাঁ, খাল কাইটা কুমির আনতে জানি আমরা। কি খাল কাইটা কুমির আনতে জানি আমরা, কিন্তু বরকত কি খাল কাইটা, কোন খাল কাইটা বরকত আনতে হয় এটা আমরা জানি না। অথচ আমাদের নবীজি আমাদেরকে শিখাইছিল যে বরকত কিভাবে আনতে হয়। প্রথম কোন 10 দিনই তো মিয়া রহমতের, প্রথম 10 দিনের রহমত যদি গাঠটি বইরা নিয়ে নিলেন, রোজার পরে দেখবেন যে বরকত কেমনে আসে। খাইয়াও শেষ করতে পারবেন না, খাওয়াইও শেষ করতে পারবেন না। দুনিয়ায় বহুত লোক আছে খাইয়াও শেষ করতে পারে না, খাওয়াইও শেষ করতে পারে না, শুধু বরকতের কারণে। ইনশাআল্লাহ রমজানকে এইভাবে উদযাপন করব তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বসেন, দুটা ছেলেকে পাগড়ি দেওয়া হবে, তারপরে দোয়া। আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি জনাব হাজী কুতুবুদ্দিন সাহেবকে অসুস্থ আত্মীয়দের কাছে অসুস্থভাবে দোয়া করবেন। সাথে সাথে আমাদের কাছে অসুস্থ আছে আমাদের হাজী আমিনুল্লাহ আমাদের অসুস্থ, আমাদের অসুস্থ বিশেষ করে এই মহামারীতে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিভিন্ন অবস্থায় সাহিত্য সকলের মাফিয়াত দূর করে সাহায্য করুন। আপনারা যারা কষ্ট করে দীর্ঘ সময় কাজে বসেছেন, আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করেন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم وبارك على حبيبك محمد. আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আয় আল্লাহ, আপনার মতো 99 পদের মালিক আল্লাহর কাছে হাত তুলছি। কোথায় বসে হাত তুলছি এটাও জানেন। ঘরটা আমাদের না, আপনারই। আপনার ঘরে বসেই হাত তুলছি। কোন আয়োজনে বসে হাত তুলছি এটাও জানেন। আয় আল্লাহ, হেফজে কোরআন, দস্তারবন্দি, আয় আল্লাহ হাফেজরা আপনার কোরআন হেফজ করছে, আপনার কালাম হেফজ করছে। ওই মজলিসে বসা কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও দেখেন। কারা এখানে বসা আছে, কার কি পরিচয় আপনি ভালো জানেন। আয় আল্লাহ, জানি না অন্তরালে কারা হাত উঠায় বসা আছে। আমি তো আমার সামনে যারা আছে তাদের ব্যাপারে বলতেছি, জানি না অন্তরালে কারা হাত উঠায় বসা আছে। আল্লাহ, আমরা কোন সময় হাত উঠাইলাম? যে সময় আপনি প্রথম আকাশে দেওয়ার জন্য ডাকতেছেন, আর আমরা নেওয়ার জন্য হাত উঠায় দিছি। আপনি মাপ করার জন্য ডাকতেছেন, আমরা মাপের মালা, মাগফিরাতের মালা গলায় পড়ার জন্য হাত উঠায় দিছি। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, আর বেশি চাওয়ার শোভাও পায় না। চাওয়া ছাড়া এত দিছেন, আবার চাই তো চাই কি কইরা। চাওয়া ছাড়াও তো দিতেছেন, 24 ঘন্টা লালন পালন করতেছেন, সুরক্ষিত করতেছেন, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, বেশি চাবো না, এটা অবশ্যই চাবো। আয় আল্লাহ, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর উস্তাদ যেন কবুল হয়, এর প্রত্যেকটা ছাত্র যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর উসিলায় যেন পুরা মহল্লা কবুল হয়, পুরা মহল্লাবাসী কবুল হয়, এর প্রত্যেকটা বাচ্চা বাচ্চা কবুল হয়। আয় আল্লাহ, আজকে শুধু কবুলিয়াত চাবো, আর কিচ্ছু চাবো না। আমাদেরকে কবুলিয়াতের মালা পড়ায় দেন। কবুল না হইলে আবু বকর সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন সিদ্দিক হইতেন না,
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন ফারুক হইতেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন জিন্নুরাইন হইতেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন শেরে খোদা হইতেন না, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোনদিন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতেন না। আজকে আমাদেরকে কবুলিয়ত ছাড়া উঠায় না। আমাদের শোনা কবুল করেন, আমাদের বলা কবুল করেন, আমাদের প্রত্যেকটা শ্রোতাকে কবুল করেন, এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে কবুল করেন, আজকে পুরা ঢাকাবাসীকে কবুল করেন, আজকে পুরা উম্মতে মুহাম্মদীকে কবুল করেন, আজকে ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ, আমরা কবুলিয়ত ছাড়া উঠতে চাই না। আল্লাহ, আল্লাহ, আমরা কবুলিয়তের মালা পড়াইলে আপনার কি ক্ষতি হবে, না পড়াইলে আপনার কি লাভ হবে? এই মানুষগুলা দীর্ঘ সময় বসে আছে। আল্লাহ, এত মানুষকে নিজের বাড়িতে ডাইকা কেউ খালি হাতে ফেরত দেয় না। এক গ্লাস পানি হইলেও পান করায়। আপনি তো সবচেয়ে বড় গায়রতওয়ালা, সবচেয়ে বড় গায়ুর, সবচেয়ে বড় আত্মমর্যাদাশীল। আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন তো দিবেন কি করে? আমরা আপনার হাবিবের উম্মত, গুনাহগার বটে, কিন্তু সর্বশেষ তো আপনাকেই ডাকি, সর্বশেষ তো আপনার কাছেই আসি, সর্বশেষ তো আপনার দিকেই মুখ করি, সর্বশেষ তো আপনার দিকেই ফিরি। আপনি আজকে আমাদেরকে কবুল করেন। আয় আল্লাহ, আমাদেরকে কবুল করেন, এই মসজিদের কমিটিকে কবুল করেন, কমিটিদেরকে কবুল করেন, মুসল্লিদেরকে কবুল করেন। আয় আল্লাহ, খাদেমদেরকে কবুল করেন। আয় আল্লাহ, আজকে আমাদেরকে কবুল করেন। আপনি যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, যেই ধরনের প্রয়োজন হোক। আল্লাহ, সামনে রমজান আসতেছে, কত মানুষ আছে চাকরি নাই, কত মানুষ আছে ব্যবসা ভালো না। আল্লাহ, আপনি কুদরত দ্বারা এদের প্রয়োজনকে মেটায় দেন। আরো যার যেই প্রয়োজন এটাকে কুদরত দ্বারা মেটায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা, আজেলা, দায়েমা, মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আমাদের সামনে অনেকগুলা নাম আসছে, কেউ জটিল রোগে আক্রান্ত, কেউ এমনি আক্রান্ত। আয় আল্লাহ, যেই রোগেই আক্রান্ত হোক, চাই হার্ট হোক, চাই কিডনি হোক, চাই লিভার হোক, চাই ব্রেন স্ট্রোক হোক, চাই ডায়াবেটিস হোক, চাই ক্যান্সার হোক, চাই অজ্ঞাত রোগ হোক, চাই ব্যয়বহুল রোগ হোক, চাই গোপন রোগ হোক, চাই কমসে কম মাথা ব্যথাও হোক, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা, আজেলা, দায়েমা, মুস্তামিররা নসিব করে। বিশেষ করে যারা আমাদের কাছে দরখাস্ত করলেন, আয় আল্লাহ, আয় আল্লাহ, একজন দরখাস্ত করছে ক্যান্সারের রোগী, আয় আল্লাহ, তাকে আপনি শেফায়ে কামেলা, আজেলা, দায়েমা, মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আরো যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতা নসিব করেন। বিশেষ করে মুসলমান যারা ব্যয়বহুল রোগে আক্রান্ত সবাইকে শেফায়ে কামেলা, আজেলা, দায়েমা, মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের মধ্য থেকে আমাদের আত্মীয় স্বজন, আয় আল্লাহ, আমাদের সাথে সম্পর্কিত অথবা আমাদের পাড়া প্রতিবেশী অথবা আমাদের এলাকার লোক অথবা আমাদের থানা ইউনিয়নের লোক অথবা এই লাল সবুজের লোক যারা কবরে চলে গেছে, আয় আল্লাহ, মেহেরবানি করে মাফ করে কবর জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আজকে সমস্ত উম্মতে মুহাম্মাদি যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন।
জিন্নাতকেও মাফ করে দেন, জিন্নাতকেও মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা যারা কবরে চলে গেছে, আপনার মেহেরবানি দ্বারা, আপনার করম দ্বারা, ফজল দ্বারা, রহম দ্বারা আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। কবরকে জান্নাতের বাগান বানায়া ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, যে দুটা ছাত্র হাফেজ হইল, আয় আল্লাহ, আয় আল্লাহ, এদেরকে আয় আল্লাহ এদেরকে কবুল করা, আয় আল্লাহ আলেম বানায় দেন, আলেম বানায় দেন, মুফতি বানায় দেন, মুহাদ্দিস বানায় দেন, মুফাসসির বানায় দেন, এদেরকে হাদি বানায় দেন, উম্মতের রাহবর বানায় দেন, এদেরকে ভরপুর কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে এমন কবুল করেন যে এইখানে যে একবার পড়বে সে যেন কবুলিয়াতের মালা নিয়ে যাইতে পারে, জীবনে যতদিন থাকবে দুনিয়াতে কবুলিয়াত হিসাবে যেন সারা দুনিয়ায় ছড়ায় যেতে পারে, এরকম কবুলিয়াত নসিব করে আল্লাহ। সর্বশেষ ফিলিস্তিন, ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করান, ফিলিস্তিনকে জয়যুক্ত করান। আর কত লাশ দেখবো মানুষ, আল্লাহ আবাবিলকে আরেকবার হুকুম দেন না, আরেকবার দেন না, আরেকবার দেন না মালিক। দুনিয়া একটু দেখুক না, দুনিয়াটাকে একটু দেখান না, আরেকবার আবাবিলকে হুকুম দেন না। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে আরেকবার আবাবিলকে হুকুম দেন না, আরেকবার দেন না, আরেকবার দেন না। আরেকবার হুকুম দেন না, আরেকবার হুকুম দেন না। আয় আল্লাহ, আপনার ঘরকে আপনি হেফাজত করেন। সর্বশেষ আল্লাহ, জানি না কার মনের ভিতরে কি আকাঙ্ক্ষা আছে, কি বাসনা আছে, কি ইচ্ছা আছে। যদি গুনার না থাইকা থাকে সমস্ত কিছু আপনি পুরা করে দেন। আমাদের দোয়াকে আপনার করম, ফজল, রহম দ্বারা আপনার হাবিবের উসিলায় কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।